الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ختم الله على قلوبهم وعلى سمعهم وعلى أبصارهم غشاوة ولهم عذاب عظيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন খতামাল্লাহু আলা কুলুবিহিম, যাদের অন্তরে ভরে আমি মোহর মারিয়া দিয়েছি, ওয়ালাহুম আযাবুন আযীম, ওরা কিন্তু বিরাট বড় আযাবের ভিতরে থাকবে, বিরাট বড় ভয়ঙ্কর আযাবে থাকবে। যেমনটি খতামাল্লাহু আবু জাহেল, খতামাল্লাহু উমাইয়া ইবনে খালফ ওয়া নহুহু, আবু জাহেল, উমাইয়া ইবনে খালফ এবং ওই ধরনের যত লোক ছিল আল্লাহ রাব্বুল আলামিন তাদের কলবে মোহর মারিয়ে দিয়েছে। হযরত মুসা আলাইহিস সালামের জামানায় ফিরাউনের কলবে মোহর মারিয়ে দিল, আর সেই ফিরাউন মুসা আলাইহিস সালামের কত প্রকারের কত বিপদ, কত শাস্তি, নানান প্রকারের ইসলামের বিরুদ্ধে করেছে। ফিরাউন কিন্তু দুনিয়ার থেকে মারা গেছে। আবার দুনিয়ার বুকে নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সঙ্গে কত প্রকারের বাদাবাদি, কত প্রকারের মারামারি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে লাশ পর্যন্ত আগুনে নিক্ষেপ করেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার নিজের ছেলেকে নিজে কুরবানি করার জন্য নির্দেশ দিয়ে তাকে পরীক্ষা করেছে। আহারে, এই সমস্ত মানুষটা ইমানদার, এই সমস্ত মানুষ হলো মুমিন। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ফালাহুম আজরুন গায়রু মামনুন। যেই সমস্ত ব্যক্তিরা আমলে সলে করে, যারা আমলে সলের ভিতরে লিপ্ত থাকে, আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই তাকে কী করবেন, উদখুলু ফিল জান্নাত, তাদেরকে জান্নাতে দিয়ে দেবেন। আর যারা আমলে সলে করে না, আমেলে সলেদের সঙ্গে থাকে না, আল্লাহ রাব্বুল আলামিন এদের জন্য ওয়ালাহুম আযাবুন নার, ওদের জন্য কী করেছে, বিরাট বড় ভয়ানক আযাব রাখিয়া দিয়েছে। হে মানুষ, দুনিয়ার মানুষ, এখন হুঁশ হয়ে যাও। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো উৎস নাই। আমরা সকলে একত্রিত হয়ে একমাত্র আল্লাহকে চেনার জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের তরিকা অনুযায়ী চলার জন্য আমরা সকলেই দাবিত হয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা মহব্বত করো, আমার রসুলের সঙ্গে তোমরা দোস্ত রাখো, আমার রসুলের সঙ্গে ভালোবাসা রাখো, তাহলে আমি আল্লাহ তোমাদের সঙ্গে আমি আমি নিজে ইচ্ছা থেকে আমি ধরা দেব। এদিকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। হে দুনিয়ার মানুষ সম্প্রদায়, আমার উম্মত সম্প্রদায়, তোমাদের কাছেই আমাদের সবচাইতে নির্দিষ্ট একটি দাবি, তোমরা যদি আমার একটা সুন্নাতের উপর আমল করতে পারো, একটা সুন্নাতের উপর অটল থাকতে পারো, কিয়ামতের ময়দানে আমি রসুল দেখব তোমরা কোন পক্ষে জান্নাতে যাও, জাহান্নামে যাও, আমি তোমাদেরকে জাহান্নাম থেকে উতরাইয়া জান্নাতে নেওয়ার জন্য আমি চেষ্টা চালাইয়া যাব। একবার হযরতে আবু তালেব ইন্তেকাল করতেছিলেন। আবু তালেবের কাছে আল্লাহর নবী যে বলছিলেন, চাচা আপনি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সঙ্গে ঝগড়া করে দেখব, যে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ঝগড়া করে আপনাকে আমি জান্নাতে নেওয়ার জন্য চেষ্টা চালাবো। ওই লম্পট আবু জাহেল ওখানে যে উপস্থিত হয়ে আবু জাহেল বলল যে, ভাই তুমি এখন মৃত্যু মুখে সেই মুহাম্মদ
মোহাম্মদের ছেলে আবদুল্লাহ, তার হাতে হাত দিয়ে তুমি আজকে ঈমান গ্রহণ করতেছ, তুমি বড় কাহাপুরুষ হয়ে যাবা, তখন তার কপালে সেই কলেমার হলো না, এই জন্য সে ইন্তেকাল করলো এবং তার কবরের ভিতরে ভয়ানক আযাব শুরু হয়ে গেল। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম অল্প আযাব হবে ওই আবু তালেবের, এমন দুইখানে জুতো পরাই দেবে যেই জুতো পরানোর কারণে তার মাথার ঘিলুগুলো টকবক করতে থাকবে। আর আবু জাহেলের শাস্তি কী হবে তা তো আল্লাহু আলাম। কিয়ামতের ময়দানে আমরা সকলে উপস্থিত হয়ে দেখতে পারবো যে আবু জাহেলের কী অবস্থা হয়। তা আসুন আমরা কুফরি মতকে তরক করি, কুফরি মতকে আমরা বাদ দিয়া আমরা শান্তির পথে ইসলামের ছায়াতলে আসি, আমরা কালেমার ছায়াতলে আসি, আমরা কালেমাকে বুঝি, কালিমা অনুযায়ী আমরা দাওয়াত দিতে থাকি, তাবলিগের কাজ আমরা করতে থাকি, তাবলিগের কাজের ভিতরে আমরা লিপ্ত থাকি। জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বপ্রথম তাবলিগের কাজ করেছিলেন ওনার নিজের ঘরে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, হযরত অন্যান্য আরও বিবিরা ছিলেন, তাদেরকে ডাইকা এই তাবলিগের দাওয়াত দিতেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সাহাবীদেরকে বলেছেন, সাহাবীরা তোমরা এই কলেমার দাওয়াত নিয়ে আজ দুনিয়ার বুকে ছড়াই দাও, আর তোমরা এই কলেমার দাওয়াতের ভিতরে লিপ্ত থাকো। আমরাও যারা আজ দুনিয়ার বুকে জীবিত আছি, আমরা সকলেই যেন আমরা এই কলেমার দাওয়াতে পর থাকতে পারি, কলেমার দাওয়াতগুলোকে আমরা সঠিকভাবে করতে পারি। আল্লাহ তৌফিক দান করুক, আমিন।